ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য এশিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম ও সক্ষমতা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানে থাকা সর্বশেষ রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের পথে। মার্কিন সামরিক সক্ষমতা সরিয়ে নেয়ায় এশিয়ায় চীনের বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ সক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যেতে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর প্রায় ৬ মাস। যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার মধ্যে এবার এশিয়ার মার্কিন মিত্রদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ মধ্যপ্রাচ্যের সামরিক চাপ সামলাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সামরিক সম্পদ সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। জাপানে মোতায়েন থাকা সর্বশেষ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। টানা ৯ মাস ধরে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গায় মোতায়েন করা হবে জাপান থেকে সরানো রণতরীটি। শুধু বিমানবাহী রণতরী নয়, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়ার খবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার কারণে টান পড়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মজুতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রশান্ত মহাসাগরে যখন বাড়ছে চীনের সামরিক তৎপরতা, এমন সময়ে মার্কিন সামরিক শক্তি সরানোর পদক্ষেপে মিত্রদের উদ্বেগ বাড়ছে। চীনের লিয়াওনিং ও শানডং বিমানবাহী রণতরী এখন নিয়মিতভাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করছে। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জলসীমাতেও জুন থেকে বেড়েছে চীনা কোস্টগার্ডের তৎপরতা। বিশেষজ্ঞদের শঙ্কা, এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সাময়িকভাবে কমে গেলে চীন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। এতে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের ওপর বাড়তে পারে চাপ। তবে এশিয়া থেকে পুরোপুরি সরে যায়নি যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে এখনও প্রায় ৩,৭৫,০০০ মার্কিন সামরিক ও বেসামরিক কর্মী অবস্থান করছেন। স্বল্পমেয়াদে সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরলেও এশিয়া থেকে ওয়াশিংটনের কৌশলগত সরে যাওয়ার কোনো জোরালো প্রমাণ এখনও মেলেনি। বরং ইরান যুদ্ধ শেষ হলে মার্কিন বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক শক্তি আবারও এশিয়ায় ফিরতে পারে ধারণা বিশেষজ্ঞদের। রাখি জেসমিন, চ্যানেল 24।